মহেশতলায় নুঙ্গি পালবাড়ির ১০০তম বর্ষ রথযাত্রা। আজ শুভ রথযাত্রা। আজকের দিনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে চড়ে যায় তাদের মাসির বাড়ি। মহেশতলার নুঙ্গি পালবাড়ির ঐতিহ্যবাহী ১০০তম বর্ষ রথযাত্রা সকাল থেকেই ভক্তদের ভিড় উপচে পড়ছে। শত ভক্তদের মিলিত হয়ে চলে রথের টান। রথকে ঘিরে বসেছে নুঙ্গি স্টেশন রোডে হয় বিশাল মেলা। মেলাতে বসে বিভিন্ন রকমের জিনিসপত্রের দোকান। মহেশতলা থেকে শেখ তাসিরউদ্দিনের রিপোর্ট, গর্বিত বাংলা 10। এই পালবাড়ির রথযাত্রায় ১০০ বছর পূর্তি হলো। সকাল থেকে ভক্তদের যে ভিড়, এই মহেশতলার নুঙ্গি পালবাড়ি রথযাত্রা, বহু ভক্ত সমাগমের ভিড় হয়েছে। মেলা প্রশাসনের দায়িত্ব রয়েছে এই পালবাড়ি রথযাত্রাটাকে দেখার দায়িত্ব, এবং সকাল থেকেই ভিড়ভাড়টা একের পর এক চলেছে, ভক্ত এসেই যাচ্ছে। সবাই চাইছে যে সকাল সকাল এসে জগন্নাথ দেবের পুজো পাঠ দেবো, সকাল সকাল পুজো দিয়ে যাব। রথের টান চলে, রথের টান সকালবেলা একবার হয়ে গেছে, আবার ফের বিকেলবেলা রথের টান হবে। এখনও ভক্তরা যারা আসেনি তারা হয়তো চিন্তা ভাবনা করছে যে তাড়াতাড়ি যাব। দেখা যাচ্ছে রথকে ঘিরে তো বিশাল মেলা বসে, প্রচুর মেলা বসে, এখনও এসে পৌঁছয়নি। আজ রবিবার, আজকে রথের ভিড় আরও উপচে পড়বে ভিড়, যা আশা করা যাচ্ছে। আমাদের মহেশতলা থানা পুলিশ প্রশাসনকে বলা আছে, রাস্তা হয়তো নো এন্ট্রি করে দেওয়া আছে, আরও ভিড় হবে। সকাল থেকে সেই যে টান হয়েছে, তারপর থেকে রথ থেকে আমি এখনও নামতে পারিনি, এখনও ভিড় হবে। আপনার নাম? রঞ্জন ব্যানার্জি, আমি পালবাড়ির এদের এখানকার প্রধান পুরোহিত। পুজো আচ্ছা, এদের সমস্ত কাজকর্ম আমি করছি। কি বলবেন? এটা এই রথটা এই বছর 2024-এ 100 বছরে পা দিল। এটা 100 বছর হলো আর কি, শতবর্ষ হলো। শতবর্ষে ন্যাচারালি একটু আবেগ আনন্দ একটা আলাদা হয়। সেই জন্যে এটাকে সেইরকমভাবে মন্দির টন্দির আমরা রথ ফথ সেইরকমভাবে সাজিয়ে করছি, যাতে আরও বেশি লোকজন আসে, আরও বেশি এটা লোকজন এখানে আসে। আলোর উৎসবও আমরা করেছি। আর দেখা যাচ্ছে রথকে ঘিরে তো বিভিন্ন জায়গায় মেলাও বসছে। মেলাও এখন এই জায়গাটা, ভেতরের জায়গাটা কম বলে মেলাটাকে বাইরে করে দেওয়া হয়েছে। যতটা পারা যায় করা হয়, কারণ এত লোকজন আসছে এবং বাইরের লোকজনও প্রচুর আসে, দূর দূরান্ত থেকে আসে। আপনি লক্ষ্য করবেন যেসব খেলনা এখানে আগে মানে এখন প্রায় আমরা খেলনার এত মডার্ন হয়ে গেছে, সে পুরাতন সেই কটকট করে সেই খেলনাগুলো এখনও তারাও আসে। আমরা তাদের জিজ্ঞেস করি, ভাই তোমরা এটাই চিঠি করি? বলে আমাদের বাবা দাদারা এখানে আগে আসতেন, সেইভাবেই আমরা আসছি আর কি। অনেক দূর থেকে, একদম মানে এই ডায়মন্ড হারবার থেকে গেটের সামনে দেখবেন ওরা বসে আছে কটকট। এখন এইসব খেলনা তো খুবই কম দামি, বা এর মধ্যে এগুলো দেখলে আমাদেরও খুব আনন্দ হয়। আমাদেরও তো বয়স হয়েছে, এই আনন্দ হয়। এই লোক এখানে আসুক, লোকের পদধূলি আমাদের বাড়ির মধ্যে পড়ুক, এই এলাকায় পড়ুক, আমাদের রথের ঐতিহ্যটাকে আরও বাড়ুক। আমরা তো সেরকমভাবে এটাকে কমার্শিয়ালি প্রচার করি না। আমাদের এই পুজো নিজস্ব ব্যাপার, নিজের রিপেয়ার, মেনটেনেন্স, এই নাট মন্দির সব কিছু রং টং হ্যান ত্যান করতে তো বুঝতেই পারছেন, তো খরচাখরচির ব্যাপার এখন আমরা মেনটেন করি। আমরা কোনোভাবে এটার কোনো বাইরের লোকেদের সঙ্গে নেই, এটা আমাদের সমস্ত নিজেদের ব্যাপার, এবং নিজেরাই আমরা এখানে কিছু মেনটেন করি। যা খরচা যা হয় পুজো ন্যাচারালি আসলে আমার আত্মীয় স্বজনও বেড়ে যাচ্ছে। আপনার নাম? আত্মীয় স্বজনও বেড়ে যাচ্ছে, ছেলেমেয়েরা আরও তো তাদের ছেলেমেয়েরা হয়ে যাচ্ছে, তারাও এটা আজকে রোববার আমি মনে করছি হয়তো আজকে আরও বেশি লোকজনের নিরাপত্তার কিছু ব্যবস্থা, নিরাপত্তার সমস্ত থানার সঙ্গে বন্দোবস্ত করে সমস্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এবং আমরা ওই বাড়ির লোকেরাও প্রচণ্ডভাবে এখানে থাকি, যাতে কোনো রকমভাবে কোনো গণ্ডগোল না হয়, সুস্থভাবে নয়। আমাদের ছেলেরা সব প্রচণ্ডভাবে খাটে, সকাল থেকেই খাটছে। আজকে আর্লি মর্নিং থেকে তো পুজো হচ্ছে, আমি তো এখানে আছি, দেখছি তারা প্রত্যেকেই খাটছে খুব। এবং আপনার নাম? আমার নাম চিররঞ্জন পাল।
এটা কি পালবাড়ির আমি পালবাড়ির লোক, আমি সিনিয়র, এখন আমি বোধহয় সিনিয়র মোস্ট, আই এম 78 ইয়ার্স ওল্ড, 70